বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বহু সাধক সন্ত, কিন্তু তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি ছিলেন একধারে ভক্ত, তান্ত্রিক, অলৌকিক শক্তির অধিকারী এবং মা তারার অতি প্রিয় সন্তান। তার নাম সাধক বামাখ্যাপা। খ্যাপা শব্দের অর্থ পাগল, কিন্তু তিনি সাধারণ পাগল ছিলেন না। তিনি ছিলেন মা তারার প্রেমে উন্মত্ত এক মহাসাধক। তার জীবনে ঘটেছে অসংখ্য অলৌকিক ঘটনা, আর তার মধ্যেই সবচেয়ে বিখ্যাত এক ঘটনা হলো ট্রেনের ভেতর ঘটে যাওয়া বিস্ময়কর অলৌকিক লীলা। আজকের এই ভিডিওতে জানবো সাধক বামাখ্যাপার সম্পূর্ণ জীবন কাহিনী এবং সেই অবিশ্বাস্য ট্রেনের ঘটনার বিস্তারিত। বামাখ্যাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। জন্ম 24শে ফেব্রুয়ারি 1837 সাল। জন্মস্থান আটলা গ্রাম, বীরভূম, পশ্চিমবঙ্গ। পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা রাজকুমারী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ভাবুক এবং ধর্মপ্রাণ। অন্য শিশুরা খেলাধুলায় মেতে থাকলেও বামাচরণ মাটির প্রতিমা বানিয়ে পুজো করতেন। শৈশবের অলৌকিক লক্ষণ অনেক সময় তাকে দেখা যেত শ্মশানে একা বসে ধ্যান করতে। গ্রামবাসীরা ভাবতেন ছেলেটি অদ্ভুত, কিন্তু তার অন্তরে যখন জেগে উঠেছিল দেবী আরাধনার অদম্য আকর্ষণ, কৈশোরে তিনি পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। সেখানে তিনি শ্মশানে ধ্যান করতে শুরু করেন। তার গুরু ছিলেন কৈলাসপতি বাবা। গুরুর আশীর্বাদে তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। তারাপীঠ মহাশ্মশানে রাতের পর রাত কাটাতেন তিনি। চারিপাশে জ্বলন্ত চিতা, শেয়ালের ডাক, গভীর অন্ধকার। এই পরিবেশেই চলত তার সাধনা। দীর্ঘ সাধনার পর মা তারা তাকে দর্শন দেন। সেই দিন থেকে বামাখ্যাপার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি মা তারাকে নিজের জন্মদাত্রী মায়ের মতো দেখতেন। কথা বলতেন, অভিমান করতেন, আবার কাঁদতেন। বামা অর্থ বামাচরণ, আর খ্যাপা অর্থ মাতৃভক্তিতে উন্মত্ত। মা তারার প্রতি অসীম প্রেমের কারণে মানুষ তাকে বামাখ্যাপা নামে ডাকতে শুরু করে। বামাখ্যাপার অলৌকিক ঘটনার সংখ্যা অসংখ্য। মরণাপন্ন রোগী সুস্থ হওয়া, ভবিষ্যৎবাণী, বিপদ থেকে ভক্তদের রক্ষা, অসম্ভব কাজ সম্ভব করা। এরপর আসবো আমরা সেই ট্রেনের অলৌকিক ঘটনা। একদিন বামাখ্যাপা অন্ডাল থেকে জেসি রোডের একটা ট্রেনে চড়েন এবং কিছুক্ষণ যাওয়ার পর একরা নামক এক জায়গায় আসে। তখন ইংরেজ এক অফিসার এসে তার টিকিট চেক করতে চাইলে তিনি তার টিকিট দেখাতে পারেননি। তার কারণে তাকে সেখানেই নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে নেমে তিনি সোজা চলে যান একরা শ্মশানের দিকে। কিছুক্ষণ পর যখন ট্রেন পুনরায় চালু করার চেষ্টা করা হয়, ট্রেন আর চলে না। সেখানেই সীমিত অবস্থায় বসে থাকে। অনেক অফিসার আসে। রেলের সমস্ত অফিসাররা চেক করে দেখে ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, কোনো প্রবলেম নেই। তার মধ্যেও ট্রেন কিছুতেই চলছে না। তার মধ্যে কেউ বলে ওঠে যে ওই যে সাধক ছিলেন তিনি কোনো সাধারণ সাধক ছিলেন না, হয়তো তার জন্যেই আজকে ট্রেনটি বন্ধ হয়ে আছে। তখন সমস্ত অফিসার জিজ্ঞাসা করে যে তাকে কোন দিকে যেতে দেখেছো। তখন বলে সামনে শ্মশানের দিকে তাকে যেতে দেখা হয়েছে। সব অফিসাররা তখন তার কাছে শ্মশানের দিকে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা প্রার্থনা করতে বামাখ্যাপা তো ট্রেনে চড়তে রাজি হয়নি। তখন তিনি তাদেরকে বলেন যে যাও, তোমরা সুস্থভাবে এগিয়ে যাও। আবার ফিরে এসে পুনরায় সবাই যখন ট্রেনে চাপে তখন দেখে ট্রেন অটোমেটিক চলছে। অনেক রাজা, জমিদার এবং সাধারণ মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসতেন। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল মা তারার চরণে আত্মসমর্পণ। বামাখ্যাপা বলতেন, মাকে ডাক, মা সব শুনবেন। বিশ্বাস থাকলে মা তারা সব কষ্ট দূর করবেন। 1911 সালের 18 ফেব্রুয়ারি বামাখ্যাপা দেহত্যাগ করেন। তার সমাধি আজও তারাপীঠ মন্দিরের কাছে অবস্থিত। প্রতিদিন অসংখ্য ভক্ত সেখানে প্রণাম জানাতে আসেন। আজও তার উপস্থিতি অনুভব হয়। অনেক ভক্তের বিশ্বাস বামাখ্যাপা আজও তারাপীঠে আধ্যাত্মিকভাবে বিরাজমান এবং মা তারার ভক্তদের রক্ষা করেন। সাধক বামাখ্যাপা আমাদের শেখান অটল ভক্তি, নিঃস্বার্থ ভালোবাসা, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। ট্রেনের অলৌকিক ঘটনা শুধু একটি কাহিনী নয়, এটি এক বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিক শক্তির এক অনন্য প্রতীক। আপনি যদি মা তারা ও সাধক বামাখ্যাপার ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।